নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেস্টুরেন্ট যেতে ইচ্ছে না করলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কিন্তু এই দারুণ স্বাদের চিকেন ললিপপ। এই ললিপপটা কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানাচ্ছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি লেগ পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে একটুখানি হাফ টিস্পুনের মতো ভিনিগার আর লবণ দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে গেছিলাম। এবার আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। এবার আমি এখানে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন বাটা। এবার আমি দেব কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন ময়দা। এবার আমি দেব স্বাদ মতো লবণ। এবার আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু আমি বেশি দিচ্ছি, এখানে আমি কোনো আলাদাভাবে ফুড কালার ব্যবহার করছি না, আমি এখানে সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলাম। এবার এখানে আমি দিচ্ছি একটা ডিম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি এটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার আমি একটা কড়াই দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার চিকেনগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে। উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো চিকেনগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এইবার আমি একটা কড়াই দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে রেখেছিলাম, সেটাই আমি দিচ্ছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি খুব ভালো করে চপ করে নিয়েছি, এবার ক্যাপসিকামটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিচ্ছি। কিছুক্ষণ এবার আমি ভেজে নেব। এখানে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এবার আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা আমি দিচ্ছি। এই সসটাতে আমি দিয়েছিলাম টমেটো কেচাপ, আর আমি দিয়েছিলাম এখানে
ও হাফ টিস্পুনের মতো আমি এখানে দিয়েছিলাম সয়া সস, দিয়ে আমি সসটা রেডি করে রেখেছিলাম। এবার আমি এখানে দিলাম পরিমাণ মতো লবণ, আর হাফ টিস্পুন আমি এখানে চিনি দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সসটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, টমেটো কেচাপ, সয়া সস, হাফ টিস্পুন সয়া সস দিয়ে। এবার আমি ফ্রাই করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দেব গোলমরিচ গুঁড়ো। চিকেন ললিপপ কিন্তু একদমই রেডি হয়ে গেছে। খুবই সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই চিকেন ললিপপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।